আজ আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা বছরের একদম প্রথম দিনের কথা। 2025 সাল দেখতে দেখতে পড়ে গেল, আর 25 সালের শুরুর দিনটা মানে প্রথম দিনটা একটু ভালো মন্দ রান্না করব না সেটা তো হতেই পারে না। আর সেই জন্যই আজকে দুপুরে লাঞ্চে বানাচ্ছি দেশি মুরগির কষা। তো রেসিপিটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, কারণ পুরোটা শেয়ার করা পসিবল হচ্ছিল না। আর আজকে যেন প্রচুর কাজ বেড়ে গেছিলো, তো সকাল থেকেই একটার পর একটা চলছিল আর তার ফাঁকে ফাঁকে রান্না করছিলাম। ছোটবেলা থেকে শুনে আসছি বছরের প্রথম দিনটা যেমন কাটে সেরকমই নাকি সারা বছর কাটে, কিন্তু আসলে কি তাই হয়? কিন্তু তবুও আমরা চেষ্টা করি প্রথমটা যে কোনো জিনিসের সুন্দরভাবে শুরু করার, তাহলে শেষটাও ভালো হয়। সো হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ব্লগটা দেখতে থাকো একদম এন্ড পর্যন্ত আর সঙ্গে থাকো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, বছরটা তোমাদের খুব ভালো কাটুক। এখন দেশি মুরগি কষানো চলছে, একদম রসিয়ে কষিয়ে কষা কষা করে আজকে দেশি মুরগিটা রান্না করব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে মাংসটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপরে একে একে রেগুলার যে সমস্ত মশলাগুলো থাকে সেগুলো দেব। মশলা প্রায় কষা কিন্তু কমপ্লিট, আর বেশ খানিকটা ধনেপাতাও ছিটিয়ে দিয়েছি। এই মাংস যেহেতু একটু শক্ত হয়, সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য আমি 3টে হুইসেল দেব। কি করছিস রুদ্র? কি হয়েছে? খেলো বাবান, তাকাও। এখন বাচ্চাদের খেলাধুলো চলছে, আর তারই ফাঁকে চলে আসলো একটা পার্সেল। ছেলের জন্য 2টো উইন্ড চিটার অর্ডার করেছিলাম। বেশ ঠান্ডা পড়েছে, আর কদিন পরেই মেলা শুরু হবে, সেই পারপাস বাড়িতে যাব। আর বাড়িতে গেলে তো মেলায় যাওয়া হবেই, তো ওই জন্য ওখানে বিশাল ঠান্ডা, তো ওই জন্য ভারী ভারী 2টো সোয়েটার অর্ডার করেছি। এই একটা ফুল হাতা আর এই একটা হাফ হাতাটা পরিয়ে দিয়েছি। তবে যেটা বুঝলাম, ও ফুল হাতার থেকে হাফ হাতাটাই বেশি কমফোর্টেবলি পড়ছে। আর ফুল হাতারাও বেশ অনেক কষ্টে যুদ্ধ করে ট্রায়াল করিয়েছি, পরিয়েছি, তো দেখলাম না ঠিকঠাকই আছে সাইজটা, মোটামুটি এবছর পরতে পারবে খুব ভালোভাবে। টাকা দেখে আমার দিকে। এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি একটা দারুণ রেসিপি, ওই সন্ধ্যার খাবার বলা যেতে পারে। আর সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বানাচ্ছি। এখন লঙ্কার বড়া, আর লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়ে ভিতর থেকে বীজগুলোকে বাইরে বের করে ভালো করে ধুয়ে রেখেছি। আর একটা তরকারি রান্না করেছি, তরকারি বলতে ভিতরে পুর ভরার জন্য আলু সেদ্ধ করে তার মধ্যে কাঁচা লঙ্কা, তারপর ধনেপাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে মেখেও করা যেতে পারে। তবে আমি একটা পুর বানিয়েছি, মানে একটা তরকারি রান্না করেছি, আলুর তরকারি, নিরামিষ। তো সেটাই এখন ভিতরে ভরে নিচ্ছে এক এক করে। পুর না ভরে এমনিও লঙ্কার বড়াগুলো ভেজে খাওয়া যেতে পারে, সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে একটা তরকারি হোক বা যে কোনো রকমের পুর ভরে এই লঙ্কার বড়া কিন্তু আরও বেশি টেস্টি লাগে। আজকে আমি পুরোপুরি নিরামিষভাবেই বানিয়েছি, তবে এর মধ্যে চিংড়ি মাছের পুর ভরেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একদিন বানাবো এরকমভাবে ভেবেছিলাম, আজকেই বানাবো, কিন্তু সেরকম বানালাম না, কারণ বরমশাই তো আবার মাছ খান না, তো ওই জন্য শুধু আলুর পুর ভরেই বানাচ্ছি। আমি এই লঙ্কার বড়া প্রথম খেয়েছিলাম পুরীতে গিয়ে। যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন প্রথম পুরীতে গিয়েছিলাম, আর তখন গিয়ে খেয়েছিলাম এই লঙ্কার বড়া। তবে সেখানকার লঙ্কার বড়ার মধ্যে পুর ভরা ছিল না, শুধু এরকম গোটা গোটা লঙ্কা ব্যাটারে চুবিয়ে ভাজা। বেশ টেস্টি লেগেছিল কিন্তু সেই সময়। তারপর বাড়িতে আসার পর বাবা অনেকবার নিয়ে এসছে, মা বাড়িতে ঠিক এইভাবেই বানিয়ে খাওয়াতো। মা মাঝে মাঝে চিংড়ি মাছের পুর ভরেও খাওয়াতো, সেটাও বেশি ভালো লাগতো ভাতের সাথে। যাই হোক, তো একে একে সবকটা লঙ্কার মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার একটা বেসনের ব্যাটার বানাবো, তৈরি করব। তো বেসনের ব্যাটারের মধ্যে এক্সট্রা কিছুই অ্যাড করব না, যে মানে কোনো মশলা টশলা কিছুই না। দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে 1.5 কাপ মতো বেসন আছে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা আর বেসনটা মিক্সিং করেই বানাচ্ছি। আর লঙ্কার পুরের মধ্যে যেহেতু নুন দেওয়া আছে, নুন ঝাল সমস্ত দেওয়া আছে, সেই জন্য ব্যাটারের মধ্যে আলাদা করে বেশি করে নুন ঝাল কিছু অ্যাড করব না। তবে ওই 1 চিমটি মতো নুন দিয়ে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। তবে ব্যাটারটা একদম টাইট করে গুলবো, প্রথমেই এক গাদা বেশি করে জল দেব না।
ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি, কারণ জলটা বেশি হয়ে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে। আর এই বেসনের ব্যাটারের মধ্যে যখন লঙ্কার বড়াগুলো ভাজা হবে তখন একটুখানি খাবার সোডা দেওয়া যেতে পারে, তবে আমি সেটা দেবো না, যেহেতু বাড়িতেই বানাচ্ছি আর আমার ছেলেও খাবে, তো ওই জন্য আর খাবার সোডা অ্যাড করছি না। তবে খাবার সোডা অ্যাড করলে বড়াগুলো বেশ খাস্তা হয়। তো গল্পে গল্পে ব্যাটারটা ফ্যাটানো হয়ে গেছে, আর ঠিক এরকমই একটা থিকনেস রাখতে হবে যাতে করে লঙ্কার গা থেকে ব্যাটারটা সরে না যায়, আটকে থাকে ভালোভাবে, কারণ লঙ্কার গাটাও বেশ তেল তেলে, তো ওই জন্য একটু মোটা করে ব্যাটারগুলো নিয়েছি। এবার মিক্সিং করে মানে ওর সাথে লাগিয়ে দিয়ে লঙ্কার গায়ে তারপর ভেজে নেব। আমি লো ফ্লেমে রেখে ভাজছি যাতে করে লঙ্কাটা ভিতরে একটু সেদ্ধ হয়ে যায় আর উপরটা বেশ ক্রিস্পি হয়। আর যেহেতু তেলের পরিমাণটাও কম আছে, তো সেই জন্য লো ফ্লেমে রেখে ভাজছি যাতে একটু টেস্টি হয় আর কি, কারণ ডুবো তেলে ভাজবো না, এটা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম। তো মোটামুটি ভাজা হয়ে গেছে সবকটা। একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরের অংশটা কীরকম। পুরো সেদ্ধ হয়ে গেছে লঙ্কাটা খুব সুন্দরভাবে, আর ভিতরে পুরটাও কিন্তু বেশ লাগছিল খেতে। আর বাবানের ঘুম নেই চোখে, রাত্রি অনেক হয়েছে, তো বাবান তোমাদেরকে এখন একটা কবিতা বলে শোনাবে, তোমরা শোনো। জোরে বলো। মামা বাড়ি দেয়, মামা বাড়ি তাকাও, ওইদিকে তাকিয়ে বলো, জোরে জোরে বলো। মায়ের ওর সাঙ্গা নিয়ে, তারপর পালাই 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 পালাই। জোরে জোরে বলো। হাতিমাতি ডিম, তার মাথা পাতি ডিম, জোরে। দাদা হাতিমাতি ডিম। তো চলো, কেমন লাগলো ভ্লগটা? ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।